আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উহুদ পাহাড়ের পদদেশে। যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক মানুষ একটি জায়গায় সবাই জড়ো হয়ে গিয়েছে। ঠিক এই জায়গাটির ভিতরে একটি জায়গা রয়েছে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের সময় এইখানটাতে একটু বিশ্রাম নিয়েছিলেন। যদিও এই বিষয়টা নিয়ে অনেক মতপার্থক্য এবং মতভেদ রয়েছে উপমহাদেশের, এশিয়া মহাদেশের অনেক ওলামা ইকরাম তারা বলতেছেন যে এইটা ততটা সত্য না। যদিও আমরা জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। যতটুকু আমরা এখনো পর্যন্ত জানি সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে কিছু বিশ্রাম করেছিলেন। যে জায়গাটিতে সে মাথা রেখেছিল ওই জায়গাটি কোমল হয়ে গিয়েছিল এবং ওই পাথরটা কোমল হয়ে ওই জায়গাটা গ্যাপ হয়ে গিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে আসমানের দিকে এরকম তার মুখমণ্ডলটা ছিল, একটু বিশ্রাম নিয়েছিল ওই জায়গায়। তো অনেকে বলতেছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এখানে আসলো, তো অনেকটাই ক্লান্ত ছিল। অনেকেই বলতেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নিয়ে এসেছিলেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন এটা সত্য কতটুকু বা কতটুকু মিথ্যা। তো আমরা সেই দিকে না যাই। মানুষ এখানে আসে, দুরূদ সালাম পেশ করে এবং এইখানে অনেকেই এই পাথরকে চুম্বন করে, চুমো দেয়। তো আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাটিতে আসছি। যখনই আপনারা আসবেন, সময় পাবেন, এই রাসূলের স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করবেন। অনেক মানুষের সমাগম আপনারা আমাদের চারপাশে দেখতে পাচ্ছেন। অনেক মানুষ এসে গিয়েছে রাসূলের এই স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখতে। যদিও এখন আসরের পরে, আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে ওয়েদারটা খুব ঠান্ডা থাকে এবং মানুষের অনেকটাই ভিড় রয়েছে। তো আলহামদুলিল্লাহ এই বলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নামাজের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।